কপালটা নিয়ে এত খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পাইছো যে আমরা গেছিলাম মাছ ধরতে এন্ড মাছ ধরা কমপ্লিট কইরা আমরা কিন্তু সব ভাই বোনরা মিলে সেরে যাইতেছিলাম গা সামনেরই একটা পুকুর। ওইখানে কিন্তু যাইতেছিলাম কারণ পুকুরটা অনেকটাই বড় আছিল আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে একটা কম্পিটিশন রাখবো, মানে পুকুরের সিঁড়ি থেকে কে কত দূরে লাফ দিতে পারে। One, two, three. দান সাইরা খাওয়া দাওয়া সাইরা আমরা তিনজন মিলে কিন্তু বাইর হয়ে পড়ছিলাম একটু ঘোরাঘুরি করতে, তাও আবার বাইকে কইরা। এই কয়েকদিন ধরে এত পরিমাণ ঘোরাঘুরি করতেছি আমি, আর ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জায়গায় আয়া পড়ছি। আর চারিদিকের ওয়েদারটা জাস্ট দেখো তোমরা। যাই হোক, ঘোরাঘুরিটা তো অনেকটাই হইলো, বাট এখন পালা হইছে আমরা একটু খাওয়া দাওয়া করার। আর ওইখানের একটা মিষ্টির দোকানে ঢুকে সেটা আমরা কয়েকটা সিঙ্গারা, তারপরে কয়েকটা কচুরি, তারপরে কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম প্যাক কইরা। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি এদিকে রেডি হয়ে বাইর হয়ে পড়ছিলাম, কারণ আজকে আমি আবারও ফিরা যাবো আগরতলা। সত্যি কথা বলতে তারারে আমি অনেকটাই মিস করব, কারণ সারাটাক্ষণই যতক্ষণ আমি ওই বাড়িতে আসছিলাম ততক্ষণই তারার সঙ্গে অনেক সময় স্পেন্ড করছি। সত্যি কথা বলতে মনটা অনেকটাই খারাপ লাগতেছিল, বাট কিছু করার নাই, যাইতে তো লাগবে। সন্ধ্যাবেলা বাড়িতে আয়া একা একা খুবই বোর লাগতেছিল, যার লেগে ভাবলাম যে কোনো কিছু একটা বানায় খাই চলো। আর তোমরা কি কেউ কোনো গেস করতে পারতেছো যে আজকে আমি কি বানাবো? আমি এখানে একটা খুবই দারুণ একটা জিনিস বানাইতেছি, যার লেগে আমি এখানে এনে নিছি কয়েকটা ওরিও বিস্কিট। আর যেটা থেকে প্রথমে ক্রিমগুলি ছাড়াই নিছি, দেন তারপরে এগুলির একটু গুঁড়া কইরা দেন দুধ দিয়ে এগুলির একটু মিক্স করে নিতেছি। দুধটা না একটু বেশি পড়ে গেছিল, যার লেগে দোকানের থেকে আমার আনতে লাগছে গিয়ে। দেন তারপর এটার মধ্যে কিছু পরিমাণ সুগার অ্যাড কইরা এইটারে খুব ভালো করে মিক্স কইরা দেন তারপর একটা বলের মধ্যে নিয়ে নিলাম। আমার কপালটা নিয়ে এত খারাপ, ওখানে বয়া মুখ হয়েছে লেগে কারেন্টটা গেছে। বলের মধ্যে নিয়ে নেওয়া এই মিশ্রণটার উপরে আমি ওই যে ক্রিমগুলি ছাড়াই রাখছিলাম ওই ক্রিমগুলির দিয়ে একটু সস্তা খাসা একটু ডেকোরেশন করে নিতেছিলাম। জানি দেখতে অনেকটা খারাপ হয়েছে, তারপরেও ঘরে তো বানায় খাওয়া হয়ে যায়। দেন তারপর এটারে বসাই দিলাম আমার কেটলিতে। হয়ে যাবার পরে এটারে খুব সুন্দর করে প্লেটের মধ্যে ঢাইলা নিলাম। একটু ডেকোরেশন করবার লেগে বিস্কিটের গুঁড়া উপর থেকে ছড়াই দিলাম। এই এভরিওয়ান, তোমরা তো দেখতেই পাইছো যে আমি বানাইছি হোমমেড কেক। দিস ইজ মাই কেক। এটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাইবা। হয়তো দেখতে এতটাও ভালো হয়েছে না এটা, কিন্তু সত্যি কথা কইতে এটা দেখতে যেমন সফট হয়েছিল, খাইতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। চলো আজকের এই দিনটা তো আমি এইভাবেই কাটাইলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাই। বাই।